আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এক গ্রামে দুই ভাই থাকতো। তারা ছিল অনাথ। তারা হওয়ার 3 মাস আগে তার বাবা মারা গেছে এবং তাদের জন্ম দিয়ে তার মাও মারা গেছে। তাদের ঠিক করে খাওয়া হয় না। দেখা যাক তারা আজ কী বলা কওয়া করছে। এই দাদা দাদা চল না রে দাদা, খুব খিদে পেয়েছে, 2 দিন ভালো করে খাইনি। কালকে রামু কাকাকে বলেছিলাম একটা রুটি দিতে, দিল না জানিস দাদা। চ না জঙ্গলে যাই, গিয়ে যদি কিছু ফল পাই খাবো, পেট ভর্তি করে খাবো। আমি না 2 দিন ভালো করে খাইনি বলে খুব মাথা ঘুরছে জানিস দাদা। চল না দাদা, চল না। হ্যাঁ হ্যাঁ চ, আমি তো বলছি তোকে খাওয়াবো, চ। আমি গাছে উঠবো আর তুই নিচে থেকে সব ফল ধরে নিবি, তুই পেট ভরে খাবি। আমারও যে কষ্ট হয় তোকে ভালো করে খাওয়াতে পারি না বলে। চ, জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, ওখানে খাবার খেলে তো আর কেউ কিছু বলবে না। চ আমরা এগিয়ে যাই জঙ্গলের দিকে, ওখানে গিয়ে তোকে পেট ভরে ফল খাওয়াবো। এই বলে তারা এগোতে থাকলো। তারা এসে পৌঁছালো হঠাৎ করে এক গভীর জঙ্গলে, যেখানে এক পেতনির উৎপাত। কিন্তু তারা বুঝতে পারল না যে কখন তারা এসে গেছে সেই জঙ্গলের মধ্যে। এ দাদা দাদা, আমার না কি ভয় লাগছে, দেখ চারপাশে জঙ্গলটা কেমন যেন একটা নিঝুম। এ দাদা দাদা চ বাড়ি যাই। তারা তো ওই দেখ একটা বাড়ি, এই বাড়ির ভিতরে কি কেউ আছে? দেখ আলো জ্বলছে না। আচ্ছা এরা এদের বাড়ির ভিতরে কি কেউ আছে? আমাদের কি কেউ খাবার দিতে পারে? না না দাদা দরকার নেই, বাড়ি চ বাড়ি চ। কে আছে তার ঠিক নেই, কার বাড়ি। আমার তো দেখেই কি ভয় লাগছে, চল না দাদা বাড়ি চলে যাই। আরে থাম তো তুই, খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি, হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে এসে গেছি। হঠাৎ করে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো একটা ডাইনি, আপন মনে বক বক করতে করতে। যা তো যা, আর ভাল লাগে না, যা। কি এই তোরা কে রে? তোরা এখানে কি করছিস? হ্যাঁ জঙ্গলের মধ্যেখানে তোরা আমার বাড়িতে এসছিস কেন? নিশ্চয়ই চুরি করবি বলে। না না, আসলে আমরা না খাইনি 2 দিন, তাই খাবারের খোঁজে। এই খাসনি 2 দিন মানে? হ্যাঁ খাসনি 2 দিন মানে কি? আমার বাড়িতে কি খাবারের ধর্মশালা খুলেছি? হ্যাঁ খাসনি 2 দিন মানেটা কি? আসলে আমাদের বাবা মা নেই তো, আমাদের না রোজ রোজ খাওয়া জোটে না। আমরা খুব অসহায় জানো, আমরা 2 দিন কিছু খাইনি, সেই জন্যই এসে গেছি। আমাদের দয়া করে মেরো না, দরকার হলে খাবার দিও না, কিন্তু দয়া করে মেরো না, আমরা ভুল করে এসে গেছি। বিশ্বাস। শুনে পেতনিটার মনে মনে খুব দুঃখ হলো। আহারে দুটো বাচ্চা, তাও 2 দিন না খেয়ে আছি, বাবা মাও নেই। তাই সে বলল যে এই শোন, অনেক হয়েছে, চ তোদেরকে আমি খাবার দেবো, আর রোজ তোরা আমার কাছে এসে খেয়ে যাবি, কিন্তু একটা শর্ত আছে, তোরা কারোর কাছে বলবি না যে আমি তোদের খাবার দিই, মনে থাকবে তো? কি বলিস, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। তুমি আমাদের পেতনি মা, নতুন পেতনি মা। হ্যাঁ হ্যাঁ মা, পেতনি মা পেতনি মা। এই বলে এক ভাই ছুটে গিয়ে জড়িয়ে ধরতে থাকলো পেতনিকে। পেতনিও মনে মনে ভীষণ খুশি হলো যে সে যাকে দেখে সারা জীবন সবাই ভয় পেয়েছে, আজ সেও কারোর মা হয়ে উঠেছে। পেতনি মা পেতনি মা, মা তুমি আমাদের পেতনি মা, পেতনি মা। আরেক ভাইও দুধ দেখতে দেখে ছুটে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের মা, তুমি আমাদের পেতনি মা, আমরা তো আমাদের মাকে দেখিনি, তুমি আমাদের মা, তুমি আমাদের খুব ভালোবাসো, আমি জানি মা, তুমি আমাদের মা। তারপর থেকে তারা 2 ভাই পেতনির কাছে এসে রোজই খাবার খেয়ে যেত এবং তারা আনন্দে থাকতে থাকলো। পেতনি তাদের খুব স্নেহ করতো, ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ আমি তোদের মা, তোরা নিশ্চিন্তে থাক, আয় আমি তোদেরকে রোজ খাবার দেবো, তোরা কখনো আর না খেয়ে থাকবি না, আমি তো তোদের মা, তোরা কোনো চিন্তা করিস না, আমি আছি। এই বলে পেতনি তাদেরকে আনন্দ করে জড়িয়ে ধরতে থাকলো। এইভাবে তারা আনন্দের দিন কাটাতে লাগলো। তারা 2 ভাইও রোজ খাবারের দুঃখ থেকে মুছে গেল তাদের জীবন থেকে।